বাণী হয়ে গেল। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কোরবানির ধারা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তো এখন মানব জাতির নেতা, তোমাকে দিয়ে আমি সবচেয়ে বড় কাজ করাবো, যাও তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। শুরু হয়ে গেল কাবা নির্মাণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাক্কায়। বাক্কা মানে মাক্কা। মাক্কাকে আল্লাহ বাক্কা বলছেন কেন? সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন বলে সৃষ্টিলগ্ন থেকে আব্রাহা পর্যন্ত যারাই মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিছে। আর আব্রাহার পর থেকে এখন পর্যন্ত কেউ মক্কায় ঢুকতে পারে নাই, কোনো অত্যাচারী। এই যে মক্কা সবার গর্দান চূর্ণ করে, এই জন্য মক্কার নাম বাক্কা। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কোথায়? ফিলিস্তিন। কোথায়? কিন্তু ফিলিস্তিনে হামলা হয়েছে কিনা? 3000 বছর আগে বখতে নাসার পারস্যের রাজা ফিলিস্তিনে হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। মুসা আলাইহিস সালাম আছেন কই? মিশরে। হামলা হয়েছে কিনা? কথা বলে না। কিন্তু মক্কায় রাসূলুল্লাহর খাতিরে মক্কাকে আল্লাহ নিরাপদ রাখছে। মক্কাকে এমন শক্তি দিয়ে রাখছেন, কেউ ঢুকতে চাইলেই গর্দান চূর্ণ করে দেয় মক্কা। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বের মানব জাতির নেতাকে দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরকে প্রস্তুত করলেন রাসূলুল্লাহর আসার বহু আগে। আর সেখানে হেদায়েতের মার্কাজ বানায় দিলেন কাবাকে, আর মক্কাকে ঘোষণা করলেন উম্মুল কোরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। বলেন তো পৃথিবীর রাজধানীর নাম কি? উম্মুল কোরা। সুবহানাল্লাহ। সেজন্যই তো রাসূলুল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষা